হয় নাই। আবু জেহেল এসে বলছে, এ তোফায়েল, তুমি হলা আমাদের গর্বের ধন, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি হলা মক্কার একজন যুবকদের নেতা, আমরা তোমাকে ভালোবাসি। আমরা চাই তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, মুহাম্মাদের জবানের কথাও শুনবা না। তোফায়েল বিন আমর দাউসি চোখ দুটা বন্ধ করে আবু জেহেলের কথাগুলো মন দিয়া শুনলেন, কারণ সে নিজেও ছিল একজন শিক্ষিত মানুষ। আবু জেহেলকে পাল্টা প্রশ্ন করলেন, নেতাজি আপনি বলতেছেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা আমি আমার কান দিয়া শুনবো না, কিন্তু এটা তো সম্ভব নয়। একজন মানুষ যদি কথা বলে অবশ্যই তার কথার আওয়াজ আমার কানের মধ্যে চলে আসবে, তখন আমি তার কথা না শুনে তো আমার কোনো উপায় নাই, কথা না শোনার তো কোনো ব্যবস্থা নাই। আবু জেহেল বলে, তোফায়েল শোনো, আমার কাছে একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কি ব্যবস্থা? যাতে করে তুমি মুহাম্মদের কথা শুনতে না পারো, এই জন্য আমি তোমার জন্য কিছু তুলা নিয়ে আসছি। কি নিয়ে আসছি? জোরে বলেন। কত বড় শয়তান, চিন্তা করছি। তুমি যাতে মুহাম্মদের কথা শুনতে না পারো, আমি সেই জন্য একটা ব্যবস্থা নিয়ে আসছি। কি ব্যবস্থা? বলে, আমি তোমার জন্য কিছু তুলা নিয়ে আসছি। আমি দুই কানের মধ্যে তোমার তুলা ঢোকায় কষ্টিপ মেরে দিব, তাহলে তুমি আর মুহাম্মদের কথা শুনবা না। নাউজুবিল্লাহ। কত বড় হারামজাদা আবু জেহেল। তোফায়েল বিন আমর দাউসি মনে মনে ভাবে, মুরব্বী মানুষ, মুখের উপরে কিভাবে না করি, আমার কানের ভিতরে তুলা ঢোকায়েন না। বড় বড় নেতা আমার বাড়িতে আসছে, তাদের সম্মানও আছে, এখন কি করি? তাদেরকে সম্মানও করতে হয়, আবার নিষেধও করতে পারি না। তোফায়েল বিন আমর দাউসি নিরুপায় হইয়া চুপ কইরা আছে। আবু জেহেল বলতে যে, তুমি যদি অনুমতি দাও তোমার কানের মধ্যে আমি তুলা ঢোকায় দিব। তোফায়েল বিন আমর দাউসি চুপ কইরা আছে। আবু জেহেল কতগুলো তুলা নিয়ে তার দুই কানের মধ্যে ঢুকায়া কষ্টিপ লাগায় দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ঘরে যায়, স্ত্রী কইরা একটা কাম করলা। রাস্তায় যায়, ছোট ছোট বাচ্চারা তাকে দেখে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, আর দূর থেকে জোরে জোরে বলে, জুলকুতনাইন, দুই কানের মধ্যে তুলা ঢুকাই না যাইতেছে, দেখ বয়রা যাইতেছে, কানের ভিতরে তুলা ঢুকাইছে। তোফায়েল বিন আমরকে, হায়রে আবু জেহেলের কথা শুনে তো বিপদে পড়ে গেলাম, মানুষ এখন আমাকে বয়রা বইলা ডাকে। জুলকুতনাইন, দুই কানে তুলা ঢুকাই না, বয়রা বইলা ডাকে। তোফায়েল বিন আমর দাউসি ঘরের ভিতরে বসে চিন্তা করে, আবু জেহেল আইসা আমাকে বলল আর কানের ভিতরে তুলা ঢুকাই দিলাম। আবু জেহেলের কথা শুনে কানের ভিতরে তুলা ঢুকাই দিলাম, কিন্তু যেই মানুষটার সম্বন্ধে এত কিছু বইলা গেছি, শুধু আবু জেহেলের মুখে শুনলে হবে না, আমার নিজের চোখে যে আমি তাকে একবার দেখবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহু আকবার। তোফায়েল বিন আমর দাউসি ঘর থেকে মাগরিবের সময় বের হলেন। আল্লাহর নবী সরকার দো আলম বাইতুল্লাহ নামাজ আদায় করতেছেন। তোফায়েল বিন আমরের কানের মধ্যে তো তুলা ঢোকানো, কিছু তো শোনে না। তোফায়েল বিন আমর দাউসি বলে, আমি বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় আছি, কাবা ঘরের এক পাশে। দেখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন। আমি পিছন থেকে তার কান দুটো দেখলাম, তার মাথা, তার চুল, তার হাতগুলো দেখলাম, আমি তার বডি ফিটনেস দেখলাম। তার হাতগুলো এত সুন্দর, তার কানগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, সুবহানাল্লাহ। তার চুলগুলো এত সুন্দর, প্রতিটা চুল বেয়ে ঘাম ঝরতেছে, মনে হয় প্রতিটা ঘামের ফোঁটাকে আমার কাছে হীরামণি মুক্তার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর, তার পিছনের সাইড এত সুন্দর, এত আকর্ষণীয়, আমার লোভ লেগে গেল তাকে দেখার। যার পিছনের সাইড এত সুন্দর হইতে পারে, না জানি তাকে দেখতে কত সুন্দর। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এমন সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেন নাই।
এমন কি কোন নবীকেও না, এমন কি কোন নবীকেও আল্লাহ তাআলা আমার নবীর মতো এত সৌন্দর্য দেন নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তার সম্বন্ধে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফকে সাদা সুন্দর বানিয়েছে আর আমাকে লাল সুন্দর বানিয়েছে। আপনারাই বলেন সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? জোরে বলেন। আমি যখন 2016 সনে বাংলাদেশ থেকে মিশরে যাই কেরাত পড়ার জন্য, বাংলাদেশ বিমানে উঠেছি, দুবাই যাব। দুবাই থেকে এমিরেটসে উঠেছি, কায়রো যাব। যখন আমি মিশরের কায়রোর বিমানে উঠলাম, বিশ্বাস করেন আমরা মাত্র 3 জন ছিলাম বাঙালি। ওই বিমানের মধ্যে আর প্রায় 397 জন যাত্রী ছিল মিশরি। সবগুলার চেহারা একরকম আর আমাদের বাঙালির 3 জনের চেহারা একরকম, কারণ আমরা তো হলাম মিক্স বিট। মিশরের 393 জন 97 জনের চেহারা একরকম। কেমন? উঁচা লম্বা সব এক সাইজ, চেহারাগুলো এত ফর্সা এত সুন্দর। আমি একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ওরা এত সুন্দর তুমি জানো না মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গেলাম মিশরি, মাঝে মাঝে নীল নদে ঘুরতে যেতাম, মাঝে মাঝে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে মাকবারা মসজিদে হোসাইনে ঘুরতে যেতাম, মাঝে মাঝে মিশরের বাজারে যাইতাম। ছেলেরা এত সুন্দর এত সুন্দর, আর মেয়েদের কথা বা নাই বললাম। অনেক বাঙালি ছেলেদেরকে প্রশ্ন করতাম, দোস্ত তোমরা তো আগে আসছো, বলো মিশরীরা কেন এত সুন্দর? বলে ভাই তুমি কি জানো না পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পয়গম্বরদের মধ্যে সুন্দর, কিন্তু আমার নবীর সুন্দরের চাইতে বেশি না, ঠিক কিনা বলেন? আমার নবী ছিলেন লাল সুন্দর আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা কি দেব? আমার নবীকে মক্কার কাফেরেরা যখন দেখতো, নবীর চেহারার দিকে এমন ভাবে তাকায় থাকতো মনে হয় মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। এমন সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখা আজিজ মিসরির স্ত্রী জুলাইখা, প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফকে দেখা এক নজর দেখা পাগল হয়ে গেছে। পাগল কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা চিঠি লিখছে, জুলাইখা রে আমাদের মান সম্মান তো নষ্ট কইরা দিলে রে জুলাইখা। একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া একজন গোলামের প্রেমে পাগল হয়ে গেছস, তোর জন্য তো সমাজে চেহারা দেখাইতে পারি না, নাক কান কাটা পড়ে গেছে, মানুষ আমাদেরকে ধিক্কার মারে, তোর জন্য কেন একটা গোলামের প্রেমে পাগল হলি? জুলাইখা ছিলেন বুদ্ধিমতী চালাক মহিলা। বলে বান্ধবীরা রে, দূর থেকে প্রশ্নের উত্তর দিলে বুঝবি না, তোরা একদিন আমার রাজপ্রাসাদে আয়, তোদের দাওয়াত। আয় রাজপ্রাসাদে আয়। কার জন্য পাগল হইছি, কার রূপ দেখা পাগল হইছি, একবার আইসা নিজের চোখে দেখে যা। জুলাইখার বান্ধবীরা আসছে। জুলাইখা ছিলেন চালাক মহিলা, সবার হাতে একটা করে আপেল দিছে আর ছুরি। শোনো, তোমরা ওয়েটিং রুমে বসে আপেল খাও, একটু পরে গোলামকে এই জায়গা দিয়া নেওয়া হবে, বেশি না মাত্র তোমরা একটা নজর দেখবা, একটা নজর দেখবা গোলাম যখন এই দিক দিয়ে যাবে। শোনো, গোলামকে ওপেনলি দেখানো যাবে না, তাকে একটু পরে এই জায়গা দিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু তোমরা চুরি করে দেখতে পারবা, লুকায়া দেখতে পারবা, ওপেন দেখার সুযোগ। জুলাইখা তার বান্ধবীর হাতে আপেল দিলেন, ছুরি দিলেন, আর বলে তোমরা খেতে থাকো। যখন
যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যাওয়া হলো, তারা লুকিয়ে লুকিয়ে পর্দার আড়াল থেকে দেখতেছেন পয়গম্বরকে। এক হাত দিয়া ছুরি দিয়ে আপেল কাটে, আপেল খায়, আর পয়গম্বরের চেহারার দিকে এক নজরে তাকায় আছে। আপেল খাবে তো দূরের কথা, পয়গম্বরের চেহারা দেখে এখন আর তাদের হুঁশ নাই। আপেল কাটতে কাটতে আপেল কাটা শেষ, এবার নিজের আঙ্গুল কাটতেছে আর রক্ত পড়তেছে, কোনো খবর নাই। বলে কি দেখলাম এক ঝলক, কি দেখলাম এক ঝলক। মানুষ নাকি ফেরেশতা? এ তো মানুষ হতে পারে না, মানুষের সৌন্দর্য তো এমন হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কি দেখলাম এক ঝলক। এবার জুলাইখা দেখতেছে তার বান্ধবীদের হাত থেকে রক্ত পড়তেছে। জুলাইখা ছিলেন চালাক মহিলা। আয়েশা বলে, বান্ধবীরা কি দেখতেছো? বলে, যাকে দেখার জন্য দাওয়াত দিয়ে আনছি। কই ওপেন তো দেখতে দেই না, একটু পালায় পালায় চুরি করে দেখছো, এতেই তোমাদের এই অবস্থা। এ তোমাদের আপেল কোথায়? সব বান্ধবীরা তাকায় দেখে হাতে আপেল নাই, সবার আঙ্গুল কাটা। এ বান্ধবী, আপেল খেতে দিছি, আঙ্গুল কাটছো কেন? জুলাইখার বান্ধবীরা বলে, বান্ধবীরে এটা কি মানুষ নাকি আসমান থেকে ফেরেশতা আসছে? মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না। জুলাইখা তার বান্ধবীদেরকে বলে, শোনো, আমি শুধু শুধু এই গোলামের জন্য পাগল হই নাই, এই গোলামের চেহারা দেখা আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। কারণ দুনিয়ার মানুষের স্বভাব হলো সুন্দরের পূজারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি তারা দেখতো, শুধু আপেল কাটতো না, আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, কলিজা কেটে ফেলতো। তারপরেও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাতে পারতো না। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী। আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আপনার আমার নবী, রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবীর কাছে গেলেন। নামাজ শেষ করার পরে তুফাইল বিন আমর দাউসি বলে, যার পিছনের সাইড এত সুন্দর, সামনের সাইড না জানি কত সুন্দর, তার চেহারা না দেখে আমি যাব না। সুবহানাল্লাহ বলে, আমি তার সাথে কথা না বলে যাব না। আল্লাহু আকবার। এবার তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবী নামাজ শেষ করে তিনি বাড়ির দিকে রওনা দিবেন। তুফাইল বিন আমর দাউসির দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। তুফাইল বিন আমর দাউসি বলে, আল্লাহর নবীর এক মুস্কি হাসিতে আমি পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বাড়ির দিকে যাচ্ছেন। তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহর নবী তার ঘরের ভিতরে যায় বসলেন। তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবীর কাছে যায় বসলেন। আল্লাহর নবী কথা বলে, তুফাইল বিন আমর দাউসি শোনে না, কারণ কানে তো তুলা লাগানো, শুনবে কিভাবে? নবীজি যত কথা বলে তুফাইল বিন আমর দাউসি দুই হাত দিয়া শুধু দেখায় দেয়, আমার কানের দিকে তাকান। দেখে তুফাইল বিন আমর দাউসির দুই কানের মধ্যে তুলা লাগানো, কষ্টিপ মারা। আল্লাহর নবী তার তুলা দেখা একটা মুস্কি হাসি দিয়া বলল, তুমি কানের ভিতরে তুলা কেন দিছো? আমি তোমার কানের তুলাগুলো খুলে দেই। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার দুই কানের তুলাগুলো টান দিয়া খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কানের ভিতরে তুলা কেন লাগাইছো? তুফাইল বিন আমর দাউসি বলে, শোনেন আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে আবু জেহেল এসেছিল। আবু জেহেল এসে বলে, আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি বানায়া বানায়া কোরআন বইলা কবিতা বানায়া বানায়া কবিতা লেখা কোরআন বলে চালায় দেন। আপনার কোরআনের তেলাওয়াত যাতে আমি শুনতে না পারি, আপনার চেহারাও যাতে আমি না দেখি, আপনার কণ্ঠের কথা যাতে আমার কানে না আসে, এই কারণে আবু জেহেল আমার কানের মধ্যে তুলা লাগিয়ে দিয়েছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী আর একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রাহমাতুল
রাহমাতুল লিল আলামিন তুফাইল বিন আমর দাউসির সাথে কথা বলতেছেন। আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, এ তুফাইল বিন আমর দাউসি, তুমি বলো আবু জেহেল আমার সম্বন্ধে যা বলেছে আমি নাকি পাগল, তুমি কি মনে করো? তুফাইল বিন আমর দাউসি বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না। পাগলের ব্যবহার কোনোদিন এত সুন্দর হতে পারে না। ওগো আল্লাহর নবী, আমি সাক্ষী দিচ্ছি আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে তারাই পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কলামের ভিতরে বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ঠিক কিনা বলেন? নবী গো, আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে তারাই পাগল। আর এই দৃশ্য আপনি আপনার নিজের চোখেই দেখতে পারবেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো পাগল না, আপনি হলেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, বলেছেন কে? আর জোরে বলুন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহর নবীর গোটা চরিত্রটাই ছিল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর গোটা জীবনটাই ছিল কোরআন। এই কারণে সাহাবায়ে কেরামের এক দল এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, ওগো আয়েশা, ওগো আম্মাজান, আপনি আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে কিছু বয়ান করেন, আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু জানান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা প্রতিদিন কোরআন পড়ি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র, পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র। মুসলমান, এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তুফাইল বিন আমর দাউসিকে বললেন, শোনো, আবু জেহেল তোমাকে যা যা বলেছে তুমি কি মনে করো আবু জেহেলের কথা? তুফাইল বিন আমর দাউসি বলে, গো আল্লাহর নবী, আমি আমার চোখ দিয়ে আপনাকে দেখেছি, আমি আপনার সাথে সরাসরি কথা বলেছি, আমি আপনার ব্যবহারে এতটা মুগ্ধ হয়েছি, আপনার চেহারা দেখে আমি এতটা তৃপ্তি পেয়েছি, আপনাকে দেখে আমার এতটা ভালো লেগেছে, আপনার প্রতি আমার ভালোবাসা এত বেড়ে গেছে। আল্লাহর নবী বলে, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে এখনই নির্দেশ দিচ্ছি, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবানে কোরআন শুনে, আল্লাহর নবীর সাথে কথা বলে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে তুফাইল বিন আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন?